তোমরা তো সবাই জানো আমাদের 51 পিঠের এক পিঠ এই বক্রেশ্বর ধামে আর কিছুদিন পর থেকে ভক্তদের লম্বা লাইন পড়ে যাবে। তবে তোমরা কি এটা জানো যে এইবার থেকে শ্রাবণ মাসের সোমবারগুলিতে আর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে বাবা বক্রেশ্বরের মাথায় জল ঢালা বা পুজো করা যাবে না। শ্রাবণ মাস মানেই মহাদেবের আরাধনার বিশেষ সময়। বীরভূমের বক্রেশ্বর সতীপীঠে হাজার হাজার শিব ভক্তদের ভিড় জমায়েত হন বাবা বক্রেশ্বরের মাথায় জল ঢেলে পুণ্য অর্জনের জন্য। তবে ভক্তের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণের জন্য বক্রেশ্বর সেবায়ত ও মন্দির উন্নয়ন কমিটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী শ্রাবণ মাসের প্রতিটি সোমবার ভক্তরা আর গর্ভগৃহে প্রবেশ করতে পারবে না। তার পরিবর্তে মন্দির চত্বরে নির্দিষ্ট করে দেওয়া চোঙার মাধ্যমে জল ঢালতে হবে, আর সেই জল সরাসরি বাবা বক্রেশ্বরের শিবলিঙ্গের মাথায় পৌঁছে যাবে। ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে শ্রাবণ মাসের 5টি সোমবারেই রাত্রি 2:30 থেকে মন্দিরের প্রধান সদর দরজা খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। তো চলুন এই বিষয়ে কিছু তথ্য জেনে নিই আমাদের বক্রেশ্বরের পুরোহিত মশাইদের কাছ থেকে। নমস্কার, বক্রেশ্বর থেকে বলছি। আমাদের যে শ্রাবণ মাস আসছে, এই 5টা শ্রাবণ মাসের প্রতি সোমবারে আমাদের মন্দিরের ভেতরে চোঙ্গার সিস্টেম করা হয়েছে এবারে, যাতে কোনো যাত্রীরা অসুবিধা না হয়। আমাদের মন্দির প্রতি সোমবার রাত্রি 3টে দিয়ে খুলে দেওয়া হবে এবং চতুর্থ পঞ্চম সোমবার যেরকম ভিড় হবে ভাবছি আমরা রাত্রি 12টার মধ্যে মন্দিরটা খুলে দেবো আর কি, যাতে কোনো তীর্থযাত্রী অসুবিধা না হয়। আপনার নাম? বক্রেশ্বর অলোক চৌধুরী, পুরোহিত। তো এইবার যারা যারা এই বক্রেশ্বর ধাম আসবেন বলে ঠিক করেছেন তারা অবশ্যই হর হর মহাদেব কমেন্ট করে চ্যানেলটি ফলো করে নেবেন আরো এরকম ইনফরমেটিভ তথ্য পাওয়ার জন্য। আর যারা এই তথ্যটি সম্পর্কে এখনো অজানা আছে তাদের এই ভিডিওটি শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। হর হর মহাদেব।